যারা আসলে আমরা যারা অভিনয় শিল্পের সঙ্গে জড়িত, যারা অভিনয় শিল্পী কিংবা বিভিন্ন অংশে যারা জড়িত, আসলে আমরা প্রত্যেকেই টাস্ক হিসেবেই ইনশাআল্লাহ। নীলপদ্ম দেখা হয়ে গেল, কেমন লাগছে নীলপদ্ম? আরো একটা বিষয় সেটা হচ্ছে যে নীলপদ্মটা বলে দিই। নীলপদ্ম কেমন লাগছে? কেমন লাগলো দেখছো? আমার ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি একদম জেনুইনলি বলি, আগেও বলতাম যে রুনা খানের অভিনয় আমার ভীষণ পছন্দ। আমরা একসঙ্গে কাজ করেছিলাম অনেক আগে, একটা লম্বা কাজ, আড্ডা নাম ছিল, আলভি আহমেদের ডিরেকশনে, এবং তখন থেকে আমি ওকে সবসময় বলতাম যে তোমার অভিনয় ভীষণ পছন্দ। এবং এখানেও ও যে আসলে সততার সঙ্গে কাজ করে, ও যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা শট, আমি বলবো না শুধু চরিত্র, দৃশ্য, শট, প্রত্যেকটার ক্ষেত্রে যে ও ভীষণ রকমের সৎ এবং অনেস্টি নিয়ে কাজ করে, সেটা আসলে ওকে পর্দায় দেখলে বোঝা যায়। আমি ভীষণ আনন্দিত। নিজেও হিরো প্লাস এন্টি হিরো দুইটাতেই সজল কাজ করেছে। কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? এবং আমরা জানি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এন্টি হিরোর সংখ্যাটা কম, সেই জায়গাটা কি নিজেকে না, মানে এমন কোনো কিছু নাই। আমার কাছে বরাবরই মনে হয় যে আমি আসলে ভিন্ন চরিত্রগুলো আমাকে টানে বেশি। যেই চরিত্রগুলোতে কাজ করবার সুযোগ আছে, সেটা আসলে একটা পজিটিভ কিংবা নেগেটিভ চরিত্র, সেটা নিয়ে আমার আসলে কোনো আলাদা করে ভাবনা নেই। তবে হ্যাঁ, আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ যে নেগেটিভ চরিত্রগুলো আসলে দর্শকরা গ্রহণ করেছেন। আজকে যদি গ্রহণ না করতেন তাহলে হয়তো ব্যাক টু ব্যাক এভাবে করে কাজ করা হতো না। এবং ইনশাআল্লাহ সামনেও আসলে একটু অন্যরকমের চরিত্রগুলো নিয়ে সামনে আসবো। সবার দোয়া করবেন সবাই। চলো চলো আমাদের হ্যাঁ, ভীষণ শীতকাল। শীতকালে সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন।